প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদেরকে স্বাগত। যারা সুস্থ আছে তারা আল্লাহর নিকট লাখ লাখ শুকরিয়া। তোমরা তো জানো আমাদের প্রধান শিক্ষক সুদক্ষ পরিচালনায় চালু হয়েছে কুমিল্লা মডার্ন হাই স্কুল অনলাইন ক্লাস। এই পর্বে আমি তোমাদেরকে পড়াবো উচ্চতর গণিতে চতুর্থ অধ্যায় সম্পাদ্যগুলো। আসি আমরা প্রথম আলোচনা করব সম্পাদ্য 1 নম্বর। সম্পাদ্য 1। সম্পাদ্য 1 হচ্ছে ত্রিভুজে ভূমি সংলগ্ন একটি কোণ ও উচ্চতা দেওয়া আছে। ত্রিভুজকে আঁকতে হবে। তো মনে করি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ x এবং উচ্চতা h দেওয়া আছে। ত্রিভুজকে আঁকতে হবে। যে কোনো রশ্মি ডি থেকে এর সমান করে আমরা এখান থেকে মাপটা নিব। এর সমান করে বিসি অংশ কেটে নিব। এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিব। তারপরে আসো বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে বিই অঙ্কন করব। তাহলে কোণ এক্স এর সমান করে কিভাবে মাপ নিব? প্রথম আমরা ব্যাসার্ধর মাপটা নিব। ব্যাসার্ধর মাপটা নিয়ে আমরা এখানে বৃত্তচাপটা আঁকবো। তারপরে বৃত্তচাপের দৈর্ঘ্য মাপ নিব এইভাবে, এইখানে রেখে দৈর্ঘ্য মাপ নিয়ে এখানে নিব। তারপর আমরা স্কেল রেখে এবার স্কেল রেখে এইভাবে টান দিব। এটা হবে মনে বি। তাহলে এটা বর্ণনাটা কি হবে? বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবি এফ অঙ্কন করি। আবার বিসি এর বি বিন্দুতে বি এইচ বা বিই লম্ব আঁকি। লম্ব আঁকার নিয়ম আমরা সবাই তো জানি যে যে কোনো একটা বৃত্তচাপ নিলাম, ওই বৃত্তচাপের সমান করে আমরা এইভাবে কাটলাম। তারপরে একই রকম একই ব্যাসার্ধ নিয়ে এইখানে রেখে এইদিকে একটা বৃত্তচাপ, এইখানে রেখে এইদিকে একটা বৃত্তচাপ আঁকলাম। তারপর আমরা লম্বটা অঙ্কন করে দেব। এটা হবে বিই লম্ব অঙ্কন করলাম। বিই থেকে এইচ এর সমান করে আমরা এইচ এর সমান করে আমরা বি জি কেটে নিই। এইচ এর সমান করে বিজি কেটে নিই। তারপর বি এই জি বিন্দুতে বিসি এর সমান্তরাল করে
আমরা জিএইচ রেখা অঙ্কন করব। আবার বলি, আমরা জি বিন্দুতে বিসি এর সমান্তরাল করে জিএইচ অঙ্কন রেখা অঙ্কন করব। সমান্তরাল রেখা অঙ্কন করার সময় আমাদের যেটা লক্ষ্য করতে হয় সেটা হচ্ছে, না হয় আমরা একান্তর কোণ অঙ্কন করে অঙ্কন করতে হবে, না হয় অনুরূপ কোণ অঙ্কন করে আমরা সমান্তরাল রেখা অঙ্কন করতে হবে। তো আমাদের এইখানে যেহেতু 90 ডিগ্রি আছে, আমরা এই কোণের মাপ নিয়ে আমরা এখানে কোণ আঁকবো। তাহলে এখান থেকে ব্যাসার্ধটা নিব, ব্যাসার্ধটা নিয়ে এইখানে আমরা আঁকলাম বৃত্ত চাপটা। তারপরে এইখান থেকে এই চাপের দৈর্ঘ্যটা নিব, এই নিলাম। নেওয়ার পরে আমরা এবার এই জায়গায় সংযোগ করে আমরা রেখাটা আঁকি। তাহলে আমরা পেয়ে গেলাম জিএইচ রেখা। তো এবার মনে করি বিএফ রেখাকে জিএইচ রেখা এ বিন্দুতে সেট করি। তারপর এ এবং সি যোগ করি। এসি যোগ করাতে যেটা উৎপাদন হয় সেটা হচ্ছে এবিসি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজই হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। আসি এবার বর্ণনাটা আবার দেখি আমরা কিভাবে অঙ্কন করলাম, আবার একটু দেখি। আমরা মনে করি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স, উচ্চতা h দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। যে কোন রশ্মি বিডি থেকে এর সমান করে বিসি কেটে নিই। তারপর বিসি এর বি বিন্দুতে প্রদত্ত কোণ এক্স এর সমান করে সিবিএফ অঙ্কন করি। আবার বিসি এর বি বিন্দুতে বিই লম্ব অঙ্কন করি। এখন লম্বটা কেন অঙ্কন করা প্রশ্ন আসছে, কারণ আমাদের উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজের লম্ব অঙ্কন করতে হয়, এই জন্য আমরা এই লম্বটা অঙ্কন করলাম। তাহলে বিসি এর বি বিন্দুতে বিই লম্ব অঙ্কন করি। বি থেকে উচ্চতা এইচ এর সমান করে বিজি কেটে নিই। জি বিন্দুতে বিসি এর সমান্তরাল জিএইচ অঙ্কন করি। মনে করি জিএইচ বিএফ কে এই বিন্দুতে সেট করে এসি যোগ করি। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এবার আসি আমরা সম্পাদ্য ফাঁস। সম্পাদ্য ফাঁস কি বলছে, এমন একটি বৃত্ত অঙ্কন করো যা দুইটি নির্দিষ্ট বিন্দুগামী এবং কেন্দ্র একটি নির্দিষ্ট সরল রেখার উপর অবস্থিত। তাহলে সম্পাদ্য ফাঁস বলছে এমন একটি বৃত্ত অঙ্কন করো যা দুটি নির্দিষ্ট বিন্দুগামী এবং কেন্দ্র একটি নির্দিষ্ট সরল রেখার উপর অবস্থিত। তো এবার মনে করি দুটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে এ আর বি। একটা নির্দিষ্ট সরলরেখা অঙ্কন করলাম আমরা পি কিউ। এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে
যার কেন্দ্রটা হবে পি কিউ সরলরেখার উপর, আর যে বৃত্তটা এ বি দুটা বিন্দু দিয়ে দেয়। এখন আমরা এ বি যোগ করব, স্কেল দিয়ে আমরা এ বিটা যোগ করব। এবার এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক রেখা অঙ্কন করব। লম্ব সমদ্বিখণ্ডক রেখা কিভাবে অঙ্কন করে? লম্ব সমদ্বিখণ্ডক রেখা অঙ্কন করার নিয়ম হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে পুরো দিকে একটা বৃত্তচাপ, এই একে কেন্দ্র করে এ বি এর উভয় দিকে দুইটা বৃত্তচাপ আঁকলাম। একই ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে এই উপরে একটা চাপ, নিচে একটা চাপ, এই চাপ দুইটা পূর্ববর্তী চাপ দুইটাকে সেট করছে। এবার ছেদ বিন্দু দিয়ে যদি আমরা রেখা অঙ্কন করি, এই ছেদ বিন্দু দিয়ে আমরা রেখা অঙ্কন করব, এই যে রেখাটা অঙ্কন করব সেই রেখাটাকে মনে করি আমরা এক্স ওয়াই রেখা অঙ্কন করলাম। এই এক্স ওয়াই হবে এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক রেখা। এই এক্স ওয়াই রেখাটা পি কিউ কে যে বিন্দুতে সেট করছে সেই বিন্দুটা হবে প্রদত্ত বৃত্তের কেন্দ্র। যে অঙ্কন করতে হবে যে বৃত্তটা সেই বৃত্তের কেন্দ্র। স্যার আবার বলতেছি, এখন আমরা এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক এক্স ওয়াই অঙ্কন করলাম। এই এক্স ওয়াই যে বিন্দুতে সেট করে, এক্স ওয়াই পি কিউ কে ও বিন্দুতে সেট করছে, এই ও বিন্দুই হবে বৃত্তটির কেন্দ্র। এখন আমরা ও কে কেন্দ্র করে এইভাবে, তারপরে উএ বা উবি, উএ বা উবি ব্যাসার্ধ যদি আমরা নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করি, এইভাবে উএ বা উবি সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, এইভাবে তাহলে এই বৃত্তটাই হবে উদ্দিষ্ট বৃত্ত। আবার তার বর্ণনাটা আমরা একটু বলি। প্রশ্ন বলছে এমন একটি বৃত্ত অঙ্কন করো যা দুটি নির্দিষ্ট বিন্দু এবং কেন্দ্র একটি নির্দিষ্ট সরলরেখার উপর অবস্থিত। আমরা প্রথম ধরে নিলাম এ বি ও বি দুটা নির্দিষ্ট বিন্দু, পি কিউ এক নির্দিষ্ট সরলরেখা। এখন এ বি যোগ করলাম, এ বি যোগ করে অর্ধেকের বেশি, তারপরে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে তার উভয় দিকে দুটো বৃত্তচাপ, আবার বি কে কেন্দ্র করে উভয় দিকে দুটো বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপরে তাদেরকে নিয়ে যে একটা রেখা অঙ্কন করলাম সেটা হবে এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক রেখা। এই লম্ব সমদ্বিখণ্ডক রেখা এক্স ওয়াই পি কিউ কে যে বিন্দুতে সেট করছে সেই বিন্দুটাই হবে যে বৃত্তটা অঙ্কন করব তার কেন্দ্র। এখন মনে করি এক্স ওয়াইটা পি কিউ কে ও বিন্দুতে সেট করে, এখন ও কে কেন্দ্র করে ও এ বা ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। দেখো যে বৃত্তটা এ বিন্দু দিয়ে যায়, বি বিন্দু দিয়ে যায় এবং তার কেন্দ্র এটার উপর অবস্থা। তাহলে এই বৃত্তটাই অর্থাৎ এ বি এই সি বৃত্তই উদ্দিষ্ট বৃত্ত। তো 6 বলছে একটি বৃত্ত অঙ্কন করো যা ব্যাসার্ধ একটি নির্দিষ্ট সরলরেখার সমান এবং যা দুইটি নির্দিষ্ট বিন্দু দ্বারা। তাহলে এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা
ব্যাসার্ধ একটি নির্দিষ্ট সরলরেখার দৈর্ঘ্যের সমান এবং যেটি দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। তাই আসি আমরা একটা সরলরেখা ধরলাম, মনে করি আর একটি নির্দিষ্ট সরলরেখা এবং এবি এ এবং বি দুইটা নির্দিষ্ট বিন্দু। এখানে লক্ষ্য করতে হবে যে এ বি দুইটা বিন্দু যে নিবে এটা কোনো মতে যাতে ব্যাসার্ধ আর এর চেয়ে বেশি না হয়। এবার আমরা এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যে যার ব্যাসার্ধ আর এর সমান এবং যেটা দুটা নির্দিষ্ট বিন্দু এ এবং বি দিয়ে যায়। এখন আসি এ ও বি কে কেন্দ্র করে আর এর সমান ব্যাসার্ধ নিয়ে, এ ও বি কে কেন্দ্র করে আর এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা উভয় দিকে বৃত্ত চাপাবো। এই আর এর সমান ব্যাসার্ধ নিয়ে আর এর সমান ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে উপরের দিকে একটা বৃত্ত চাপ, নিচের দিকে একটা বৃত্ত চাপ, আবার বি কে কেন্দ্র করে উপর দিকে একটা বৃত্ত চাপ, নিচের দিকে আঁকার পর মনে করি এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে ও প্রাইম বিন্দু। আমরা কেন দুই দিকে আঁকলাম? আমরা একদিকে আঁকলে কিন্তু হইতো, কারণ আমাদেরকে বলছে যেটা যে বিন্দু সেট করে এটা হবে কিন্তু কেন্দ্র। তো এটাকে কেন্দ্র করে এটার ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করব। কিন্তু নিচেরটা কেন আঁকছি? কারণ উপরে বৃত্ত অঙ্কন করলে নিচে তো অঙ্কন করা যায়, এই কারণে আমরা দুই দিকে অঙ্কন করব, আমরা দুইটা বৃত্তই দেখাই দেব। তাহলে আমরা এবার শুরু করি। তাহলে আমরা কি পাইছি? বৃত্তচাপ দুইটা ও এবং ও প্রাইম বিন্দুতে সেট করে। তাহলে এখানে ও বা ও প্রাইম হবে অঙ্কিত বৃত্তের কেন্দ্র। এখন ও কে কেন্দ্র করে ও এবং ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করব। এভাবে আমরা বৃত্ত অঙ্কন করব। আবার ও প্রাইম কে কেন্দ্র করে একইরকম ও প্রাইম এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আবার বৃত্ত অঙ্কন করব। তাহলে এই দুইটা বৃত্ত যদি একটা নির্দিষ্ট ব্যাসার্ধ দেওয়া থাকে আর দুইটা বিন্দু দিয়ে গামী আমরা দুইটা বৃত্ত অঙ্কন করতে পারি।